সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ট্রাভেল ভাইরাসের পক্ষ থেকে আমি শিকদার আলামিন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা সরাইল হাউন্ড নিয়ে আমাদের এই পর্বটি সাজিয়েছি। পৃথিবীর সবচাইতে দ্রুত গতির কুকুর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাউন্ড। এই বিষয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। থাকবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, চলুন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এখানকার তপন লালের বাড়িতে এখনো ঐতিহ্যবাহী সেই সরাইল হাউন্ড লালিত পালিত হচ্ছে। প্রায় 400 বছর আগে এই দেওয়ান সাহেব স্থানীয় রবি দাসের হাতে একটি কুকুর দিয়েছিলেন লালন পালন করার জন্য। বংশ পরম্পরায় সেই কুকুরের ধারাবাহিকতা ধরে রেখেছেন তপন লাল। এখনো উনি মানুষের জুতা পলিশের কাজ করে বেড়াচ্ছেন এবং তার বাড়িতে লালিত পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সরাইল হাউন্ড। প্রিয় দর্শক, এই সরাইল হাউন্ডের ব্যাপারে পৃথিবীতে একটি বিস্ময়কর ঐতিহ্য হচ্ছে, সারা দুনিয়াতে সবচাইতে ক্ষিপ্র এবং দ্রুতগতির কুকুর হচ্ছে এই সরাইল হাউন্ড। আরব বিশ্বে কুকুরের ডগ রেস নামের একটি খেলার আয়োজন করা হয়। সেই খেলায় মোটামুটি প্রতিবারই চ্যাম্পিয়ন হয় এই সরাইল হাউন্ড প্রজাতির কুকুরটি। তাই আরব বিশ্বে এই সরাইল হাউন্ড কুকুরের রয়েছে বিশাল চাহিদা। তাছাড়াও আমাদের দেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর এরকম আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদা অনুযায়ী সরবরাহ হয়ে থাকে এই সরাইল হাউন্ড। সরাইল হাউন্ডের তাদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে, আর তাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোকজন এসে এই তপনলালের বাড়ি থেকে সরাইল হাউন্ড সংগ্রহ করে সরবরাহ করছেন বিভিন্ন জায়গায়। আর তাই তপনলাল এবং তার ভাই যতনলালের দাবি, সরাইল হাউন্ড কুকুর যারা কিনবেন শুধুমাত্র অথেন্টিক ভাবে তাদের কাছ থেকেই যেন এই কুকুরটি কেনা হয়। তাতে তাদের ব্যবসায় যেমন লাভ হবে, তেমনি টিকে থাকবে এই কুকুরের বংশ পরম্পরায়। কারণ এই যতনলাল এবং তপনলালের বাড়িতেই পালিত হচ্ছে এই সরাইল হাউন্ড কুকুরটি। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত সরাইল হাউন্ডের কুকুরের বার্থ প্লেস। ও আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আমাদেরকে স্বাগত জানাচ্ছে। 3টা দিছে না? দেখুন দর্শক, কি সুন্দর কিউট ফুটফুটে কুকুর ছানাগুলো। আমাকে দেখেই কেমন তারা পাগল হয়ে কি যেন বলতে চাইছে। ওর নাম কি? রাজা। রাজা, তোমার বাপটা রাজার মতোই একদম। করা গর্জন, সারা পৃথিবীতে এটা সেরা। এমনি নাকি যতই খাওয়া ও মোটা হয় না, ওর শারীরিক গঠন এরকম। কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার সহ দেওয়া থাকবে, ঠিকানা। ওয়াও, ওদের কালার তো সেই। ওর বাচ্চা 5টা, 6টা। হ্যাঁ,
রাজা অপরিচিত কাউকে দেখলেই তেড়ে আসে এবং জোরে ঘেউ ঘেউ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। আমাদেরকে দেখেই সে বারবার তেড়ে আসে এবং ঘেউ ঘেউ করতে থাকে। রাজা এগুলো কি সব রাজার বাচ্চা? একটু ছাড়ুন। সমস্যা নাই, যদি বেচা কিনা না হয় হট করে লোন তুললে লোন তুললা বস সব কাজে লাগাই দেব। আমাদের জায়গার অভাব নাই তো, এখান থেকে একটা ওই পুষ্করণী পার করে দিচ্ছি। নিবেন পুরো একবারে এইখান থেকে একটা এক বিল্ডিং দিব, পাটের পার। যাও দুবাইতে ডিজার্টে যে মরুভূমিতে যে ইয়া হয়, রেস হয়, ভাত ভাত মুরগের পোলট্রি মুরগার মাংস, দুধ ভাত, এগুলাই সবজি টবজি, ডাল দিয়ে খেতে। জয় জয়। যার সাথে বাজারে কথা বললাম উনি কি হয়? বাবা। ও তোমার বাবা, আচ্ছা। খুবই ক্ষিপ্র প্রজাতির এই কুকুর সরাইল হাউন্ড এর ব্যাপক চাহিদা রয়েছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করলে এই কুকুরের বাজার দেশের চাহিদা মিটিয়ে আরব বিশ্বে ব্যাপক রপ্তানি করার একটি সম্ভাবনা রয়েছে। ঐতিহাসিক এই কুকুরের প্রজাতি রক্ষায় সরকার এগিয়ে আসবেন এমনটাই আশা করছে এই যতনলাল পরিবারটি। এই কুকুরের মোটামুটি ইতিহাসটা একটু বলেন তো এখানে। এটা তো বিরাট বড় ইতিহাস। আচ্ছা বলেন, ছোট করে। সরাইলের দেওয়ান সাহেব হাতি দিয়ে কুকুর আনছিলেন। আমার দাদার নাম গঙ্গাচন্দ্র বিদাস। দেওয়ান সাহেব আমার দাদার হাতে কুকুর দিয়েছিলেন বিগত 200 বছর, 200-250 বছর। এরপর যদি আমরা বেচা কিনা করতে বাচ্চা থাকতো না, দেশটা উলট পালট হয়ে গেছে, বুঝছেন না। সরকার চলে গেছে, এমপি মন্ত্রীর খুব যানজট বাড়ছে, বা নৌবাহিনী, সেনাবাহিনী, আর্মি, বিটিআরের খুব একটা কষ্ট হচ্ছে। ইগতার ক্ষেত্রে বাচ্চাগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, নাহলে কবি সিল দিয়ে দিতাম ছোটো ছোটো বাচ্চা। ছোট বাচ্চারই বেশি চাহিদা। জি জি জি, কারণ সবাই নিয়ে তো ট্রেনিং দেয়, ট্রেনিং করে বাচ্চা। তার আগে কে নিব, খুব একটা উড়াধুরা। হ্যাঁ আমি তো সেটাই জানতাম, কিন্তু এত বাচ্চা যে আমি আইসা পাবো এটা তো আমি ভাবছি যে হয়তো বড় দুইটারই পাবো। কারণ বাচ্চা একদিক দিয়ে, আমি যতটুকু জানি যে বাচ্চা একদিক দিয়ে চলে যায়। তো প্রিয় দর্শক, তপন লালের ছেলে জয় আমাদের জানাচ্ছিলেন যে কুকুর ছানাগুলো যত দ্রুত সম্ভব বিক্রি করে দিতে হবে, কারণ কুকুর ছানাগুলো বড় হলে এর আসলে দাম কমে যায়। তাই তারা এই ছোট ছোট কুকুর ছানাগুলোকেই এখনই বিক্রি করার প্রিপারেশন নিচ্ছে। আপনাদের মধ্যে যদি কেউ এই কুকুর ছানা নিতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন।